এই কোরআন মানুষকে মহান রব্বুল আলামিন দিয়েছেন ভালোবেসে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, এমন একটা গ্রন্থ দিয়েছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন মাজিদ। অথচ দেখেন আজ কোরআন সুন্নাহর মাহফিল, হতভাগা জাতি, কপাল পোড়া জাতি। আজ আপনার হালাল মেলা, আমরা এখন এটাকে নাম দিয়েছি। আমি বলি এখন যে মেলা হচ্ছে না, এই হালাল মেলা মনে করতেছে দোকানপাট গুলো। যাই দেখেন শত শত নারী পুরুষ আছে ওখানে, রাস্তা থেকে শুরু করে বাজারে। তারা আজকে এটা হচ্ছে এই এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, কিন্তু সেই জায়গাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা ওইভাবে রাস্তাঘাটে ঘোরাবে। আফসোস এই জাতির জন্য। এই জাতি কেমনে সফল কাম হবে? বলছিলাম এই কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, এই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট কোন বিষয় ছাড়েন নাই। জানেন এই বিষয়? আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানে সবচেয়ে দুর্বল প্রাণী, যার দুর্বল ঘর, এই প্রাণীটার নাম কি? আনকাবুত, মাকড়সা। মাকড়সা জাল আছে না, লাগাই দিলে শেষ হয়ে যায়। পিঁপড়া এই পরসেপ্টর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে এই মাকড়সার কথাও বলেছেন। আনকাবুত, মাকড়সা। ওই যে পিঁপড়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার কথাও বর্ণনা করেছেন। তো আপনাকে বর্ণনা করেন নাই? আপনাকেও বর্ণনা করেছেন, কিন্তু আমরা এর লোড নিতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাহাড়কে বলেছিলাম এই কোরআন মাজিদের দায়িত্ব নিতে, আমি জমিনকে বলেছিলাম কোরআন মাজিদের দায়িত্ব নিতে, আমি পর্বতমালাকে বলেছিলাম এইটার ভার নিত, কিন্তু আমি ফেরেশতাদের বলেছিলাম এইটার দায়িত্ব নিতে। সমস্ত মাখলুক গুলো অস্বীকার করেছে। এরপরে বলা আছে মানুষ তো অতিশয় মূর্খ, অজ্ঞ, তারা এটার দায়িত্ব নিতে রাজি হয়ে গেল। মানে মানুষকে আপনি যে জান্নাত পাবেন, জান্নাতের কথা বলা হয়েছে, এই যে লোভ আমাদের মধ্যে কাজ করেছে, জান্নাতে এরকম আমরা হুর পাবো, অনেক সুন্দরী হুর পাবো, আবার জান্নাতে চিরকাল থাকবো, কিন্তু এই জাহান্নামের শাস্তির বিষয়টা আমরা বুঝতেই চাই নাই বা উপলব্ধি করি নাই। কিন্তু মহান রব্বুল আলামিনের ফয়সালা, প্রতিনিধি হিসেবে পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠাবেন। এই জন্য এই গ্রন্থ দিয়েছে। এই গ্রন্থ যখন আমরা পরিপূর্ণভাবে অধ্যয়ন করতাম, এটা যদি বুঝতাম, তাহলে আমরা সফল কাম হইতাম। এরপর আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা আমাদের মাঝ